আমি বাংলাদেশ সেনাবাহিনীর একজন সাবেক অফিসার। আমি ব্যারিস্টার তাপস হত্যা চেষ্টা মামলার দণ্ডিত। আমরা ৫ জন অফিসার কারাগারে ছিলাম। আজকের এই অনুষ্ঠানে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। আমরা তো আসলে রাজনীতি করি না, কিন্তু এরকম একটা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল থেকে যখন এখানে ডাকা হয়েছে, এসে অত্যন্ত পুলকিত এবং যেভাবে আমাদের বিষয়গুলোকে এখানে উপস্থাপন করা হয়েছে এবং আমাদের পক্ষ থেকে একজন ক্যাপ্টেন সুবায়াল এখানে কথা বলেছেন, যেটা আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি তারেক রহমান, চেয়ারপারসন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এখানে ছিলেন। তো তিনি আজকের অনুষ্ঠানের পরে অনেকগুলো কথা বলেছেন এবং উনি বেশ কিছু কমিটমেন্ট করেছেন, যেইগুলো আমার মনে হয় যদি এক্সিকিউট করা যায় তাহলে দেশের জন্য সার্বিকভাবে মঙ্গল হবে। এবং যে কোনো রাজনৈতিক দল, নট নেসেসারিলি ইজ বিএনপি, যে কোনো রাজনৈতিক দল যদি দেশ গঠনের জন্য এই ধরনের রাজনৈতিক কমিটমেন্ট করে এবং এগুলো রাখার জন্য বিন্দুমাত্র এফোর্ট দেয়, আমার মনে হয় দেশের ভালোই হবে। থ্যাংক ইউ ভেরি মাচ। খুব ভাই, এখানে একটু বলে রাখা দরকার, আমার একটা অন্য পরিচয় আছে, আমি লেখালেখি করি, আমার কয়েকটা পাবলিকেশনস আছে। আমি আজকে সকালে সোশ্যাল মিডিয়াতে একটা লেখা লিখেছিলাম, সুনির্দিষ্টভাবে ওখানে বিজিবির বিডিআরের নাম পরিবর্তন করে বিজিবি করা এবং পোশাক পরিবর্তন করাটা যে একটা ভুল সিদ্ধান্ত ছিল এবং বিডিআরের যারা সদস্য তাদের নাম পরিচয় এবং তাদের পোশাক দেখলে বিএসএফ বর্ডারে ভয় পেত, এটা নিয়ে সমালোচনা করে আমি আজকে সকালে লিখেছিলাম। আমি মনে করি এটা একটা অত্যন্ত চমৎকার কমিটমেন্ট, কারণ বিডিআরের একটা অনেক বড় জৌলুসপূর্ণ ব্যাকগ্রাউন্ড আছে, যেখানে একটা ঘটনার পরে তড়িঘড়ি করে নাম পরিবর্তনের সিদ্ধান্তটা অনেকেই স্বাগত জানায়নি। সো এটা যদি করা হয় এটা ভালো হবে। এইটা ভাই, এটা তো শুধু বিডিআর আর বিজিবির কথা না, এটা তো হচ্ছে সামগ্রিকভাবে দেশের পররাষ্ট্রনীতির কারণেই হয়েছে। বাংলাদেশ সরকার গত 2009 পরবর্তী সময় থেকে যেইভাবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্কটা বজায় রেখেছে, এখানে চোখে চোখ রাখা তো দূরের কথা, আমরা তো না চাইতে অনেক কিছু দিয়েছি, বিনিময়ে কিছু পাইনি। অনেকগুলো অসম চুক্তি হয়েছে, আমাদের বাংলাদেশের পরিবেশ ধ্বংস করে রামপাল পাওয়ার প্ল্যান্ট হয়েছে, আমাদের সাথে আদানির একটা ভয়ঙ্কর চুক্তি হয়েছে, যেটার জের আমরা আরও অনেক বছর টানবো। সো যেহেতু গত 1.5 বছরে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা দেখেছি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে বেশ কিছু ভালো পরিবর্তন এসছে এবং আমরা মনে করি সামনের দিনগুলোতে বিজেপির সাথে আমাদের একটা সমতাপূর্ণ সম্পর্কই হবে, খারাপ হবে না।